বলি হ্যাঁ বৌমা, তোমাকে না গত মাসে আমার ছেলে একটা নতুন শাড়ি কিনে দিল, সেটা রেখে দিয়ে এই নেতা হয়ে যাওয়া শাড়িটা পরে আছো কেন? লোকে দেখলে কি বলবে আমি আমার বৌমা ঠিক মতো খেয়াল রাখি না? না মা, ওটা আলমারিতে রাখা আছে। এই শাড়িটা পরে কাজ করতে সুবিধে হয়, তাই পরেছি। শুধু বাহানা, তোমাদের এই আজকালকার মেয়েদের স্বভাবটাই এইরকম, কৃপণতা করো আর শাশুড়িদের মান সম্মান ডোবাও। হ্যাঁ কাকা, গয়নাগুলো বিক্রি হয়ে গেছে। টাকাগুলো আমার আজকেই লাগবে। কাউকে বলবেন না যেন, বিশেষ করে মা যেন একদম জানতেই না পারে। এই তোমার আসল রূপ বৌমা? আমার ছেলের কেনা গয়নাগুলো তুমি এইভাবে চুপি চুপি বিক্রি করে দিচ্ছ? তুমি আমার সংসারটা শেষ করেই ছাড়বে। না মা, তুমি যেটা ভাবছো সেটা না। এই দেখো, তোমার চোখ অপারেশনের ফাইল। ডাক্তার বলেছে আর বেশি দেরি করলে তুমি আর চোখে কোনোদিন দেখতেই পাবে না। তোমার ছেলের হাতেও এখন টাকা পয়সা নেই, আর তোমার গয়নাগুলো ব্যাংকে বন্ধক রাখা আছে। তাই আমার বাবার দেওয়া গয়নাগুলো বিক্রি করে তোমার অপারেশনের টাকা জোগাড় করেছি। বৌমা, এ কি করেছো তুমি? আমার জন্য নিজের গয়নাগুলোও বিক্রি করে দিলে? গয়না তো আবার হবে মা, কিন্তু তোমার চোখ চলে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম? তুমি তো আমাকে একদিন বলেছিলে আমি তোমার ঘরের লক্ষ্মী, আর এই লক্ষ্মী থাকতে মায়ের চোখ কোনোদিন অন্ধ হয়ে যেতে পারে? বৌমা, আমি না জেনে শুনে অনেক তোমাকে ভুল বুঝেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। সত্যি তুমি আমার ঘরের আসল লক্ষ্মী। বন্ধুরা, বাড়ির বউকে শুধু বউ না ভেবে নিজের মেয়ে ভাবুন। শাসনের আড়ালে যে মায়া লুকিয়ে আছে সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে কোনো ভুল হবে না। আর আমরা বউমারা যদি শাশুড়ি মাকে নিজের মায়ের জায়গা দিই তাহলে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। ভালো থাকুক প্রতিটি পরিবার, ভালোবাসায় ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।